রিয়েলমি এবার লঞ্চ করতে যাচ্ছে রিয়েলমি 10 সিরিজের সাকসেসর রিয়েলমি 11 সিরিজ। আর এই 11 সিরিজ লঞ্চ করবে রিয়েলমি 10ই মে। আজকের ভিডিওতে কথা বলবো রিয়েলমির 11 সিরিজের সবথেকে দুর্দান্ত যে ফোনটি হতে যাচ্ছে রিয়েলমি 11 প্রো প্লাস এই ফোনটি নিয়ে। এই ফোনটিতে কি কি দুর্দান্ত স্পেসিফিকেশন দেওয়া হবে এবং এর দাম কত হবে, এই সকল বিষয়ে ফুল ডিটেল জানিয়ে দেব আজকের এই ভিডিওতে। তাই যারা কম দামে সবথেকে দুর্দান্ত একটি ফোন কিনতে চান তাদের বলবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রথমেই কথা বলবো এই ফোনটি লুকো ডিজাইন নিয়ে। এই ফোনটি লুকো ডিজাইন কিন্তু আমার কাছে এক কথায় দুর্দান্ত লেগেছে। এই ফোনটির ব্যাক সাইডে থাকবে গ্লাসের প্রোটেকশন, আর এই ফোনটির নিচের দিকে থাকবে ইউএসবি টাইপ সি এবং স্পিকার। তবে এখানে কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক থাকবে না। আর এই ফোনটির ক্যামেরা বামটি হবে রাউন্ড শেপের। আর এই ফোনটির ফ্রন্টে থাকবে একটি মিডল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা এবং এই ডিসপ্লেটি হতে যাচ্ছে একটি কার্ভ ডিসপ্লে। ওভারঅল এই ফোনটির লুকো ডিজাইনে কথা বলতে গেলে আমার কাছে কিন্তু এক কথায় দুর্দান্ত লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে পারেন। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.7 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। আর এই ডিসপ্লেতে থাকবে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। বুঝতেই পারছেন যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন এবং যারা মোবাইল দিয়ে প্রচুর পরিমাণে কন্টেন্ট দেখে থাকেন তারাও দুর্দান্ত উপভোগ করতে পারবেন। আর এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হবে 1000 নিটস, যার ফলে আপনি ডিরেকশন লাইটেও এই ডিসপ্লেতে কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ। এর প্রাইমারি লেন্সটি হবে 200 মেগাপিক্সেলের। এখানে থাকবে ওআইএস সাপোর্ট, যার ফলে আপনি নড়াচড়া অবস্থায় স্টেবলাইজ ভিডিও রেকর্ড করতে পারবেন। সাথে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন। সাথে দুর্দান্ত মানেরই ফটোগ্রাফি তুলতে পারবেন বাজেট বিবেচনায়। আর এখানে পেয়ে যাচ্ছেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন আর এখানেও আপনি ভালোই সেলফি তুলতে পারবেন। ওভারঅল এই ফোনটির ব্যাক এবং ফ্রন্ট ক্যামেরা কথা বলতে গেলে আমার কাছে বাজেট বিবেচনায় বেশ ভালো লেগেছে। এবারে কথা বলবো এই ফোনটির মূল হাইলাইটের সেকশন, অর্থাৎ এই ফোনটির প্রসেসর নিয়ে। এই ফোনটিতে প্রসেসর জন্য থাকবে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7000 সিরিজের কোনো একটি প্রসেসর। যদি 7000 সিরিজের প্রসেসর ইউজ করা হয় তাহলে আমার মনে হয় বেশ ভালোই হবে, কারণ এই ফোনটির বাজেট যেহেতু কম এবং এই 7 সিরিজের প্রসেসর কিন্তু ভালোই শক্তিশালী প্রসেসর। এখানে আপনি ভালোই গেমিং এক্সপিরিয়েন্স পাবেন, সাথে ভালো মাল্টিটাস্কিংও করতে পারবেন। আর এই ফোনটিতে সিকিউরিটির জন্য এবারে থাকবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই সেন্সর কিন্তু ভালোই ফাস্ট হতে যাচ্ছে। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকবে অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকএন্ডে থাকবে রিয়েলমি UI 4.0। এই ফোনটিতে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট থাকবে না, যার ফলে আপনি চাইলেও আপনার ইচ্ছামতো স্টোরেজ বাড়াতে পারবেন না। এই ফোনটিতে ব্যাটারির জন্য থাকবে 5000 mAh-এর একটি ব্যাটারি, সাথে থাকবে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই ফোনটিতে থাকবে LPDDR4X RAM, সাথে থাকবে UFS 3.0 স্টোরেজ। এই দুটির মিলিত কম্বিনেশনে এই ফোনটির র্যাম এবং রোম স্পিড কিন্তু ভালোই হতে যাচ্ছে। আর এই ফোনটি মার্কেটে আপনি 3টি র্যাম রম ভেরিয়েন্টে পাবেন। এবারে জানিয়ে দিব এই ফোনটির দাম কত হতে যাচ্ছে এবং এই ফোনটি বাংলাদেশে কবে পাওয়া যাবে। এই ফোনটির দাম হবে ইন্ডিয়ান মার্কেটে 25,000 রুপির আশেপাশে এর বেস ভেরিয়েন্টটি। আর এই ফোনটি যেহেতু চায়নার মার্কেটে 10ই মে লঞ্চ হতে যাচ্ছে এবং ইন্ডিয়ান মার্কেটেও এই ফোনটি মে মাসেই অফিসিয়ালভাবে লঞ্চ হবে। তবে বাংলাদেশের মার্কেটে এই ফোনটি এখন অফিসিয়ালভাবে লঞ্চ হবে না। এই ফোনটি যদি আপনাকে এখন কিনতে হয় তাহলে আনঅফিসিয়ালভাবেই কিনতে হবে। এই ফোনটি বাংলাদেশের মার্কেটে আপনি আনঅফিসিয়ালভাবে জুন মাসেই পেয়ে যাবেন। তখন এর দাম পড়বে প্রায় 35,000 টাকার আশেপাশে, কারণ প্রথম দিকে সবসময় আনঅফিসিয়াল ফোনগুলোর দাম অনেক বেশি থাকে। আস্তে আস্তে এই ফোনগুলো আপনি 30,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন। এই ফোনটি যদি বাংলাদেশে 30,000 টাকার মধ্যে আনঅফিসিয়ালভাবে পাওয়া যায় তাহলে আমি বলবো একটি ভালো ডিল হতে পারে। তবে এর দাম যদি আরও বেশি হয় তখন এই ফোনটি ততটা ভ্যালু ফর মানি প্রোভাইড করবে না। এই ছিল রিয়েলমি 11 প্রো প্লাস এই ফোনটির ছোটোখাটো একটি রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।